রাত গভীর। শারীরিক মেলামেশা শেষে তুলির বুকের উপর থেকে নেমে এসে এক গ্লাস পানি খেয়ে তুলির নগ্ন শরীর জড়িয়ে ধরে শুয়ে পড়ল শুভ। তুলির বুকের ঠিক মধ্যিখানে একটা চুমু খেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ চুপচাপ নীরবতা, তারপর তুলির ঘুরে শুভর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে শুভর পেটে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এতটা ভেঙে পড়লে চলবে শুভ? আমরা তো চেষ্টা করছি, হতাশ হচ্ছ কেন? দেখো, সৃষ্টিকর্তার ইশারায় ঠিক আমাদের সংসার আলোকিত করে একটা বাবু আসবে। শুভ ঘুরে চিত হয়ে শুয়ে বলল, আর কত অপেক্ষা? তুমি তো তোমার কেরিয়ার শীর্ষে আছো, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ভালো স্যালারি, তুমি এখন প্রতিষ্ঠিত। তোমার এই সব কিছুকেই আমি শ্রদ্ধা করি। একটা মেয়েরও স্বপ্ন থাকতে পারে, প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তাই কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি তুলি। কিন্তু তোমার কেরিয়ার আমাদের সংসার ফাঁকা করে রাখলো দেখো। তুলি কাপড় টেনে গায়ে জড়িয়ে শুভকে জড়িয়ে ধরে বলল, শুভ, প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে, কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে অনেক মেয়ে থমকে যায়। আবার গুটি কয়েক মেয়ে তাদের লক্ষ্য স্থির রেখে সকল প্রতিকূলতা কাটিয়ে ঠিকই সামনে এগিয়ে যায়, সফল হয়। আমি তাদের একজন। তোমার খুশি হওয়া উচিত। তুলির হাত ধরে টেনে মুখের কাছে এনে তুলির হাতে কয়েকটা চুমু খেয়ে হাতটা বুকে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ বলল, দেখতে দেখতে জ্ঞানে গুণে তুমি অতুলনীয় তুলি। আমি তোমার সব কিছুকে ভালোবাসি এবং সম্মান করি। যত বড় অফিসারে হও তুমি, সব কিছুর বাইরে তুমি আমার মিষ্টি বউ। এই যে রাতের বেলা যখন একান্ত কাছে আসো, তখন গর্বে আমার বুকটা ফুলে ফেঁপে ওঠে। এক কথা ভেবে যে কত বড় অফিসার আমার কম্বলের নিচে, হা হা। শুভর কথা শুনে তুলি হো হো করে হেসে উঠে শুভর ঠোঁট কামড়ে ধরল। একদম চুপ, পাজি একটা। তোমার কম্বলের নিচে আমি কেন অফিসার নই, তোমার বউ, আর তুমি আমার স্বামী। শুভ টান দিয়ে তুলিকে বুকের উপর তুলে নিল। তুলি শুভর গলায় একটা চুমু খেয়ে শুভর নাকে নাক ঘষে বলল, ওই কিউট জামাই, এত ভেঙে পড়লে চলবে? এনজয় করো বেবি। শুভ তুলির দু হাতে শক্ত করে ধরে বুকের সাথে হালকা একটা চাপ দিয়ে হেসে ফেলে বলল, ইয়ে, আর এনজয় কোথায় বেবি? যে এনজয় করব বাবা ডাকটাই শোনার ভাগ্য হলো না। তুলি শুভর বুকের লোম হালকা টেনে নিয়ে বলল, ইনে এনজয় নেই তাহলে? উপোস মারবো কিন্তু। তখন ইনের আশায় মিনমিন করলে কাজ হবে না। শুভ তুলির ঠোঁট দুটো ধরে একটা চাপ দিয়ে বলল, ঠিক আছে, আমি সোফায় গিয়ে শুই, আমার আশেপাশে যেন ঘুরঘুর করতে না থাকে। তুলি শুভকে বালিশের পাশে সাথে চেপে ধরে বলল, এক পা বাইরে গিয়ে দেখো, তাহলে আজ ডাবল ডিউটি করিয়ে মারবো বলে দিলাম। শুভ তুলির গাল টেনে দিয়ে বলল, আগে একটা বাবু তো উপহার দাও, তারপর শুধু ডিউটি নয়, ওভারটাইম করবো প্রয়োজনে। শুভ তুলির সুখের এই স্বর্গ যে কারণে অপূর্ণ, সেটা হলো একটা বাচ্চা। তুলিদের কলোনিতে বাসা ছিল শুভর, প্রায় দেখা হতো দুজনের। তুলি দেখতে যেমন সুন্দরী স্মার্ট, শুভ তেমন সুদর্শন স্মার্ট। দুজনের যেদিন দেখা হয়েছিল সেদিন দুজনের মনে দাগ কেটে যায়। কলোনি একটা ছেলে তুলির বান্ধবী রিয়াকে খুব বিরক্ত করতো। সেই ছেলেকে একটা দোকানে দেখে এসে তুলি বলল, রিয়া, এও বলল যে সেই ছেলের গায়ের নীল শার্ট, লম্বা চওড়া। তুলি আবার একটু সাহসী টাইপ এবং প্রতিবাদী মেয়ে। রিয়ার কথা শুনে বাসা থেকে বের হলো তুলি। এদিকে রিয়াকে ডিস্টার্ব করা ছেলেটা দোকান থেকে চলে গেছে। বাইক নিয়ে শুভ সেই দোকানে এসে হাজির। শুভর গায়ের জামা নীল, ব্যাস কেল্লা ফতে। তুলি এসে পেছন থেকে শুভর শার্টের কলার ধরল। ওই, তোর এত বড় সাহস আমার বান্ধবীকে ডিস্টার্ব করিস? ঠ্যাং ভেঙে হুইল চেয়ারে বসিয়ে মহল্লা ছাড়া করবো কিন্তু। শুভ ঘুরে দাঁড়িয়ে বলল, ঠ্যাং ভাঙার কি এতই সস্তা? দেখতে তো সুন্দরী, ব্যবহার দেখে মনে হয় খাবিসের বস্তা। এদিকে শুভকে থেকে টাসকি খেয়ে গেলে তুলি। এত হ্যান্ডসাম একটা ছেলে, তাও আবার বিরক্ত করছে রিয়াকে, সবই কপাল। নিজেকে সামনে নিয়ে তুলি বলল, খাবিসের বস্তা মানে? বেশি বকবক করলে বাইক নিয়ে আর বাড়ি ফিরতে হবে না, ধোলাই খেয়ে হাসপাতালে যেতে হবে বলে দিলাম। শুভ তুলির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, বুঝলাম না, এত সুন্দরী একটা মেয়ে এত ছেঁচড়া স্বভাবের কেমনে হয়? আর আপনার কোন বান্ধবীকে আমি বিরক্ত করলাম? ওসব প্রেম টেমের আমার ইন্টারেস্ট নেই। রিয়া দৌড়ে এসে তুলিকে বলল, আরে তুলি, ইনি সেই ছেলে না অন্য কেউ। তুলি জিভে কামড় দিল। শুভ তুলিকে বলল, এই যে মিস, দেখতে তো পরি ফেল, মাথায় কি ঘিলু আছে নাকি সব ইয়ে? তুলি মেজাজ গরম করে শুভর কলার ধরে বলল, মাথায় কি আছে জানি না, বাইকে করে আমাকে বাসার সামনে দিয়ে আসুন, আপনারে আমার ভাল লাগছে বস। ব্যাস, এভাবে তুলি ও শুভর প্রেম হয়, তারপর বিয়ে। খুব সুখে যাচ্ছে দিন, কিন্তু অসুখ একটাই, সংসারে একটা বাচ্চা না আসা। ডাক্তার রিপোর্ট অনুযায়ী সমস্যা তুলির, শুভর নয়। যাই হোক, এদিকে শুভর চোখে ঘুম ঘুম ভাব। তুলি শুভকে টেনে তুলে শুভর জামার উপর ঝুঁকে পড়ে বলল, জনাব, আমার শিফটে এক ফোঁটা চুমু দেওয়ার কথা মনে নেই? সেটা দেওয়া এখনো বাকি, ওগুলো দিয়ে তারপর ঘুমাবেন। শুভ গুনে গুনে তুলির শরীরে 100টা চুমু দিল। তারপর তুলিকে বুকে জড়িয়ে বলল, তোমার প্রতি ভালোবাসা আদর এক জন্মে শেষ হবার নয় তুলি, তোমাকে ভালোবাসতে চাই হাজার জনম। তুমি প্রতিদিন আমার কাছে নতুন, প্রতি মুহূর্তে তোমার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ হচ্ছে। এই একটি জনম বড় বেশি, তোমায় জড়িয়ে এভাবে বাঁচতে চাই লক্ষ জনম। তুলি মিষ্টি হেসে শুভর ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল,
একটা মানুষ এতটা ভালো বাঁচতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। দিন দিন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমার কেরিয়ার, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তুমি। শুভ তুলির গাল ঘষে বলল, এত পাম দিও না, ফুলে ফেটে যাবে। তুলি শুভর নাক চেপে দিয়ে বলল, বেশি ফটাফট করলে কিন্তু এখন আবার ডিউটি করিয়ে ছাড়বো মিস্টার। দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে সুখে। এই ঘুম শেষে সকালে যে ওদের জীবনে মারাত্মক এক ঝড় এসে দুজনকে দুদিকে সরিয়ে দিবে সেটা বুঝতে পারলে হয়তো ওরা না ঘুমিয়ে রাত কাটিয়ে দিল। এরপর সকালের অপেক্ষা। সকালে শুভর ঘুম ভাঙতে তুলির ঠোঁটে চুমু খেয়ে ঘুমন্ত তুলিকে পাজাকলা করে তুলে বারান্দায় এসে দাঁড়ালো। তুলির চোখে রোদ পড়তেই ঘুম ভাঙলো। কোলে বসেই তুলি বলল, প্রতিদিন বউকে রোদে নিতে হবে? বজ্জাত স্বামী একটা। শুভ মুচকি এসে বলল, রোদে দিয়ে তরতাজা রাখি আর কি। সকালে মিষ্টি রোদ আমার মিষ্টি বউটাকে মিস কেন করবে? বউ রেখে স্বার্থপরের মতো আমি একলা কেন উপভোগ করব? তুলি মিষ্টি এসে শুভর বুকে একটা চুমু খেয়ে বলল, ভাই, এমন একটা সুইট জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি ভাগ্যবতী। শুভ তুলিকে কোল থেকে নামিয়ে বলল, ভাই, সেটা এত বছর পরে অনুভব করলো? তুলি শুভর গালে চুমু খেয়ে বলল, বুঝেছি, প্রথম থেকে বস মুখে না বলে ভালোবাসা দিয়ে প্রকাশ করে গেছি। এই যে শুভ তুলির এত ভালোবাসা, এই ভালোবাসা নষ্ট হবার একটা মারাত্মক বিষয় হচ্ছে তুলি বাচ্চা ধারণের ক্ষমতা হ্রাস পাওয়া। বিয়ের পর শুভ বারবার বাচ্চা নিতে চাইলেও তুলি চায়নি। কেরিয়ার গড়তে গিয়ে বিয়ের পর অনেক বছর পেরিয়ে গেল। আসলে বিয়ের পর পর একটা মেয়ে গর্ভধারণের ক্ষমতা যতটা বেশি থাকে, বিয়ের পর দীর্ঘদিন জন্মবিরতিকরণ পদ্ধতি গ্রহণের কারণে ধীরে ধীরে সেই ক্ষমতা হারিয়ে যায়। বেশি দেরি করলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তুলির ক্ষেত্রে এটাই সমস্যা। যাই হোক, শুভ তুলিকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডি করছি, আপনার অফিসে যেতে হবে ম্যাম। তুলি মিষ্টি এসে বলল, এর জন্য এখন আর আমার নিজেকে নিয়ে ভাবতে হয় না। তুমি আছো বলেই ভাবতে হবে না। তুমি থাকবে বলে আমার কিউট জামাই আমার। ফ্রেশ হয়ে দুজনে সকালের নাস্তা করে রেডি হলো, যে যার অফিসে যাবে। প্রতিদিনের নিয়ম অনুযায়ী যাওয়ার পূর্বে দুজন দুজনকে চুমু খেলো। হঠাৎ শুভর ফোনে কল আসলো। রিসিভ করতে শুভর মা বলল, শুভ, মিলির ছেলে সন্তান হয়েছে, তুই মামা হয়েছিস। ওরা হসপিটালে আছে, তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। মিলি হচ্ছে শুভর ছোট বোন। বোনের সন্তানের খবর শুনে শুভ যতটা আনন্দিত হয়েছিল, আজ একটা সন্তানের বাবা হতে না পারার হতাশায় ঠিক ততটাই ভেঙে পড়ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে শুভ তুলিকে বলেই ফেলল, কেরিয়ার কেরিয়ার করে সব কিছু বরবাদ করে দিলে। সব কিছু যোগ্যতা আছে, কিন্তু কেরিয়ারের পিছনে ছুটে নিজে মা হবার যোগ্যতা হারালে, সাথে আমাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করলে। ক্যারিয়ার নিয়ে হ্যাপি তো? তুলি ভুরু কুচকে বলল, শুভ, তোমার কথা মতো তখন বাচ্চা নিলে আজ হয়তো আমি এতদূর আসতে পারতাম না। আর এই যে এত এত ভালোবাসা দেখাচ্ছ, এটা আমার কেরিয়ার দেখে, সুতরাং কথা বাড়ানোর চেষ্টা করো না। তুলির কথা মনে ভীষণ আঘাত পেল শুভ। অনিচ্ছাকৃতভাবে হেসে বলল, বাহ, সত্যটা তাহলে প্রকাশ পেলে? তোমার মনে হয় তোমার প্রতি আমার ভালোবাসা তোমার জব দেখে, বেতন ভাড়া দেখে? বাহ তুলি, বাহ। তোমার তাহলে তোমার চাকরি হবার আগে যেটা ছিল সেটা কি ভালোবাসা মনে হয়নি? নাকি তুমি একদিন অনেক বড় চাকরি করবে সেটা ভেবে এখনও তোমাকে ভালোবাসার অভিনয় করছি? আরে বাচ্চা হওয়ার পরেও তো কত শত মেয়ে নিজের কেরিয়ার গড়েছে, অসংখ্য প্রমাণ আছে তার। শুধু তোমার ক্ষেত্রে বাচ্চা তোমার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াতো, তাই না? যত সব ফালতু লজিক। যে মেয়ে মনে হয় তার স্বামী তাকে তার কেরিয়ার দেখে ভালোবাসে, সেই অহংকারী মেয়েকে জীবনসঙ্গী করাটাই জীবনের বড় ভুল। তুলি মেজাজ গরম করে বলেই ফেলল, আর তোর মতো ছোটোখাটো অফিসারের ফাইল নিয়ে সিরিয়াল ধরে আমার অফিসের সামনে রোজ তাকে ভালোবেসে আগলে রেখেছি, এটাই তোর ভাগ্য। কথাটা মনে রাখিস, আমি অহংকারী মেয়ে, তাই না? শুভ ভীষণ অবাক হয়ে বলল, বাহ, তোমার কেরিয়ার আমাকে তুমি থেকে টেনে তুইতে নামিয়ে আনলো কত সহজে। তোমার অহংকার আর কেরিয়ার নিয়ে সংসার করো, আমি আমার রাস্তা দেখে নিব। কথা শেষে শুভ হনহন করে হেঁটে চলে গেল। তুলি চলে গেলে তার অফিসে। তুলি বাসায় ফেরেনি, সোজা বাপের বাড়ি। ফোন বন্ধ। শুভ আর খোঁজ নেয়নি। যে যার মতো। পরদিন অফিসে বসে আছে শুভ। দরজা ঠেলে মারাত্মক সুন্দরী এক যুবতী ঢুকলো। মাথা তুলে এক নজর দেখে আবার মাথা নুইয়ে নিল। মেয়েটা এগিয়ে এসে শুভকে বলল, স্যার, আমি মুন, আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুভ বিড়বিড় করে বলল, ওয়েলকাম মুন। তারপর শুভ চুপচাপ। মুন চেয়ার টেনে বসে বলল, স্যার, আপনি যতটা মানসিক চাপে আসেন অফিসে না আসলেই পারতেন, বাসায় বিশ্রাম নিতেন অথবা প্রিয় কোনো স্থানে ঘুরতে যেতেন। শুভ ভীষণ অবাক হয়ে বলল, মানসিক চাপে আছি? তুমি কি করে বুঝলে? এটা তো আমাদের প্রথম দেখা, আগে পিছিয়ে কখনো কথা তো হয়নি আমাদের। মুন মিষ্টি হেসে বলল, স্যার, এত বড় একটা কোম্পানির জেনারেল ম্যানেজার অফিসে আসবে ঘড়ি উল্টো করে হাতে দিয়ে, এটা অসম্ভব, কিন্তু আপনি সেটাই করছেন। অফিসে আসার আগে মাথার চুল আঁচড়াননি, তার মানে আপনার মনে এই অস্থিরতা, অশান্তির উৎপত্তিস্থল আপনার বাসা। যত দ্রুত সম্ভব বাসা থেকে বেরিয়ে আসতে গিয়ে এমনটা হয়েছে। শুভ খেয়াল করলো আসলে ঘড়ি উল্টো পড়েছে। মুনের বিচক্ষণতায় শুভ অবাক হয়ে তাকিয়ে রইল মুনের দিকে। এক কাপ চা করে এনে শুভর সামনে রেখে মুন বলল, স্যার, মানুষ চা খেলে টেনশন ফ্রি ফিল করে,
কেন জানেন? কারণ চা গরম, খেয়াল করে খেতে হয়, নয়তো ঠোঁট পুড়ে যাবার ভয়। মন নিয়ে এই খেয়াল রাখতে গিয়ে অন্য সব নিয়ে ভাবার সময় পায় না। ঠোঁট পোড়ার ভয়ে মন পুরোপুরি চায় মনোনিবেশ করে। তো এর থেকে আমরা শিক্ষা পাই, মন খারাপ হলে মন খারাপের কারণ নিয়ে ভাবার সুযোগ না দিয়ে মনকে কিছু একটা ব্যস্ত রাখা উচিত। তাহলে মন খারাপের হাত থেকে বাঁচা সম্ভব। শুভ চায়ের কাপে চুমুক দিয়ে মনের দিকে তাকিয়ে বলল, তাহলে আপাতত সারাদিন চা খেতে খেতে মনকে শহীদ করে ফেলি, কি বলো? মন মিষ্টি এসে বলল, স্যার, শুধু যে চায়েতে ডুব দিতে হবে এখন কথা নেই, মনকে বিজি রাখতে যেভাবে পারেন। শুভ বলল, এবার মনে হচ্ছে খারাপ হবার ততটা সুযোগ আর পাবে না। মনের ডাক্তার স্বয়ং আমার ব্যক্তিগত সহকারী এসে উপস্থিত হয়েছে। মুন আবার মিষ্টি এসে বলল, থ্যাংক ইউ স্যার। অফিসের দরজা ঠেলে কোয়ালিটি ইনচার্জ মজনু ঢুকলো ভেতরে। মুনকে দেখিয়ে শুভ মজনুকে বলল, মজনু, এ হচ্ছে আমার ব্যক্তিগত সহকারী মুন। মুনকে দেখে মজনু মনে মনে বলল, সবাই কপাল, কেউ ব্যক্তিগত সহকারী হিসেবে এত সুন্দর মাইয়া পায়, আর মোর কপালে একটা প্রেমিকাও জোটে না। এ জীবন বেদনার। মজনুকে চুপ থেকে দেখে শুভ বলল, কি মজনু, এ জীবন বেদনার তাই তো? বস এবার। শুভর কথায় হকচকিয়ে উঠে মজনু বলল, কথা সত্যি। মজনু চেয়ার টেনে বসলো। মুন মজনুকে বলল, চা খাবেন? মজনু মনে মনে বলল, এত সুন্দর মাইয়া চা কেন? মিষ্টি হেসে বিষ দিল, হাসি মুখে খাবো। শুভ মুচকে এসে মজনুকে বলল, মজনু মনে মনে বললেন, মুন কি করে বুঝবে? সবাই হেসে উঠল। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি বলে শুভ বেরিয়ে গেল। মুন মুচকে এসে মজনুকে বলল, তা আপনার লায়লার খবর কি? মজনু দীর্ঘ হেসে বলল, আর লায়লা ভীষণ ব্যথা দিল মেয়ে। সুন্দরীরা সবাই গেছে ফিল্মে। হা হা। মানে কি মজনু ভাই? আরে সুন্দরীরা সবাই নিজেদের সেলিব্রিটি মনে করে, তাই আমার মতো অসহায় মজনুরা পাত্তা না পেয়ে হতাশায় মরে। হা হা। আপনি অনেক মজার মানুষ তো, ধন্যবাদ। আচ্ছা মজনু ভাই, শুভ স্যারের মন খারাপের কারণ কি একটু বলবেন? মজনু সব কিছু খুলে বলল মুনকে। সব কিছু শুনে শুভর জন্য খুব খারাপ লাগে মুনের। শুভর জন্য মায়া হয়। শুভ অফিসে ফিরে এসে মন খারাপ করে চেয়ারে বসে রইল। মুন বলল, স্যার, মনটা কি বেশি খারাপ? শুভ বলল, মুন, এই স্যার শব্দটা আমার অপছন্দ। এটা দুজনের মধ্যে কেমন দূরত্ব তৈরি করে। কেউ সামনে থাকলে তখন না হয় স্যার বলো, তাছাড়া শুভ ডাকলে আমি খুশি হব। মুন বলল, আচ্ছা শুভ, আমি যতদূর জানলাম আপনার মন খারাপের কারণ আপনার স্ত্রী তুলি, তাই তো? শুভ কিছু বলল না। মন আবারও বলল, শুনেছি আপনার স্ত্রী অনেক বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক শিক্ষিত হয়ে আপনাকে কষ্ট দেওয়ার মতো এমন একটা কাজ সে কীভাবে করলো? শুভ দীর্ঘ হেসে বলল, আচ্ছা মন, একদিকে তোমার স্বামী সংসার, একদিকে কেরিয়ার, বলো তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই স্বামী সংসারকে। একদিন চাকরি থেকে অবসর নিতে হবে, জৌলসপূর্ণ কেরিয়ারের সমাপ্তি ঘটবে, কিন্তু জীবনসঙ্গীর হাত ধরে তো জীবনটা বাকি পথটা পাড়ি দিতে হবে। জীবনের সবচেয়ে যেটা প্রয়োজন বেশি হবে সেটাই স্বামীর ভালোবাসা ও বিশ্বাস। দিন শেষে যার বুকে মুখ লুকিয়ে শান্তিতে ঘুম ঘুমাবে, যার স্পর্শে চরম সুখ অনুভব করবে, যার কাছে নিঃসংকোচে নিজেকে উজাড় করে দিবে, তার চেয়ে বেশি আর কিছু হতে পারে না। আচ্ছা, যদি কিছু মনে না করো তাহলে বলো, তোমার কাছে মাতৃত্বের স্বাদ বড় নাকি কেরিয়ার বড় মনে হচ্ছে? দেখুন, প্রতিটি মেয়ের স্বপ্ন যে একদিন মা হবে, সুতরাং এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমার স্বামী যদি তোমার কাছে আবদার রাখে, নিজের চেয়ে তোমায় বেশি ভালোবাসে, তা আর তার প্রতি তোমার কি কর্তব্য হবে বলে মনে হয় তোমার? আসলে ওরকম স্বামী কপালে জোটা ভাগ্যের ব্যাপার। যার ভাগ্যে জোটে সে ভাগ্যবতী। এরকম সঙ্গী, জীবনসঙ্গী পেলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতাম, সর্বস্ব দিয়ে আগলে রাখতাম। মুনের কথা শুনে শুভ শোনে ততই মুগ্ধ হচ্ছে, আর রূপে গুণে মুনও কম নয়। এভাবে দিন যায়, দুজনের বন্ধুত্ব বাড়ে। মুন ধীরে ধীরে শুভর প্রেমে পড়ে যায়, কিন্তু শুভ বুঝতে দেয় না। ছোটবেলায় বাবা মার কাছে হারিয়ে বাস্তবতার কাছ থেকে শিক্ষা নিতে নিতে বড় হয়েছে মুন। জীবন মানে তার কাছে স্বচ্ছ একটা জীবন, তার কাছে অনেকটা সহজ এখন। মেয়েদের উপর সমাজে চাপিয়ে দেওয়া কিছু রুলস ব্রেক করে জীবনের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলা মেয়ে মুন। যেমন মেধাবী তেমনই চঞ্চল, তেমনটাই মনটা ভালো। আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, পরিস্থিতি অনুযায়ী নিজেকে চালিয়ে নেবার ক্ষমতা আছে তার। মন ভালো বিরিয়ানি রান্না করতে পারে শুনে শুভ বায়না ধরলো বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। সাথে মজনু বলল, সিদ্ধান্ত হলো ডিউটি শেষে শুভর বাসায় বসে বিরিয়ানি রান্না করে খাওয়া হবে। প্ল্যান মাফিক বিরিয়ানি রান্না করে খাওয়ানো হলো। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে মজনু চলে গেলে শুভ মনকে বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। মন ভেঙচি কেটে বলল, কেন? আপনার এত বড় বাসায় ঘুমানোর জায়গা নেই বুঝি? না, আসলে লোকে কি বলবে? লোকে তো কত কিছু বলবে, তাদের কথায় কান দিলে চলবে? তবুও কি আমি একটা মেয়ে হয়ে ভাবছি, আপনি কেন এত ভয় পাচ্ছেন? তারপর দুজনে গল্প হাসি ঠাট্টা পাশাপাশি বসে টিভি দেখে অনেক রাত পর্যন্ত। শরীরের স্পর্শে দুজনেই ধীরে ধীরে অন্যরকম এক অনুভূতির শিকার। প্রাপ্তবয়স্ক বিপরীত লিঙ্গের দুজন মানুষ স্পর্শে তাদের মনে জৈবিক চাহিদা জাগবে। ধীরে ধীরে দুজনের খেয়াল দুজনের দিকে, আকর্ষণ বাড়ছে। শরীরের কাছে বিবেক বুদ্ধি হেরে গিয়ে চুপসে গেছে। দুজনের মুখোমুখি, দুজনের নিঃশ্বাসের মাতালতার নেশা নেশা, ঠোঁটে ঠোঁটে স্পর্শ করবে এমন সময় শুভর ফোনে তুলির কল আসলো।
শুভ মুনের ঠোঁটে ঠোঁটে স্পর্শ করার আগ মুহূর্তে তুলির কল আসে। শুভ কলটা কেটে দিয়ে মোবাইল সাইডে রাখে। মুন আবার ঠোঁট এগিয়ে দেয় শুভর ঠোঁটের কাছে। কি এক অবস্থা! আবহাওয়া প্রায় বৈরী। হঠাৎ শুভ পেছনে সরে যায়। মুন অবাক হয়ে বলে, কি হলো আপনার? শুভ বলে, দাঁড়াও দাঁড়াও, আমরা না আজ রাতে বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, তো কী হয়েছে? এখন কিস খাওয়া যাবে না মুন? মানে? চুমুর সাথে বিরিয়ানির কি সম্পর্ক আছে মুন? এই মুহূর্তে চুমু খেলে বদহজম হতে পারে। হা হা, কিসব হাস্যকর কথা বলছে শুভ? আরে হাস্যকর নয়, মারাত্মক সিরিয়াস। যেমন ধরো পেটের বিরিয়ানি এখনো পুরোপুরি হজম হয়নি, এই অবস্থায় চুমু খেলে মন অন্য বিষয় নিয়ে এক্সাইটেড হয়ে পড়বে। মন আর বিরিয়ানি হজমের দিকে মনোনিবেশ করতে পারবে না। চুমু খেলে হৃদস্পন্দন বেড়ে যাবে, ব্লাড প্রেশার দ্রুত চলাচল, অন্যরকম অঙ্গ প্রত্যঙ্গ অন্যরকম এক অনুভূতি কাজ করবে। তখন পাকস্থলী ডিস্টার্ব হয়ে হজমের গণ্ডগোল বাঁধবে। বুঝতে পেরেছ? পরবর্তী বিষয়টা বেদনার। হা হা, কিন্তু এরকম তো কোনো ডাক্তার কখনো বলেনি। আরে পাগল, যেমন গানে আছে না, সব কথা বললে না হৃদয়, ঠিক তেমনই সব কথা বলে না ডাক্তারের, নিজেদের হুঁশ হয়ে চলতে হয়। তবে জীবন আনন্দময়। শুভ, আপনার কি মনে হয় আমি ফিডার খাই? একদম না, ফিডার খাবার বয়স তোমার নেই। তুমি নিজেই তো বিয়ে শাদী করে বেবিদের খাওয়াবা। হা হা, হাউ ফানি। আরও একটা মারাত্মক বিষয় আছে মন, সেটা কি? আমাদের গল্পে দুষ্টু মিষ্টি পাঠক পাঠিকা, তারা আবার কি বলবে? আরে, আমরা চুমু খাওয়ার আগে তারা গুজব ছড়ায় শুভ বজ্জাত লুচ্চা বউ লেখে মুনকে কিস করে পরকীয় করে। আর চুমু যদি খেতাম তাহলে তো বলতো শুভর কিস খেয়ে মুন গর্ভবতী। কি একটা অবস্থা! ভাবা যায় এগুলো? হা হা, আপনার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আরে হাসো, কাঁদো, যাই করো, কিস খেতে চেও না আর। শুভ এত কিছু না বললে আসল কথাটা বললেই তো হয়। তুলির কথা মনে পড়ছে তাই না? শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর নীরব হয়ে বলল, মুন বলল, আরে আবার কি হলো? শুভ আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে ঘরেই যার বসবাস তাকে মন পাড়ার কি আছে মুন? সে তো মনের ঘরেই বিচক্ষণ করে সারাক্ষণ, ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে তার উপস্থিতি। মুন দুজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতী পাশাপাশি থাকলেও সেখানে একজন শয়তানে উপস্থিত হয়ে তাদের মধ্যে খারাপ কিছু ঘটানোর চেষ্টা করে। এই চুমু, শারীরিক মেলামেশা, এসব কয়েক মিনিটের শারীরিক চাহিদা মিটে শরীরে ক্লান্ত হবার পরে সবাই উপলব্ধি করতে পারে কাজটা ঠিক হয়নি, কারণ এটা অবৈধ। তুমি তোমার শরীর মেলে ধরলে আমার সামনে, আমি মেতে উঠলাম তোমার শরীরের মোহ। তারপর সারা জীবন মনের মধ্যে এই অবৈধ মেলামেশার একটা অপরাধ কাজ করে। তোমার শরীর তোমার স্বামীর হক, সেটা নষ্ট করলে যখন স্বামীর সাথে একান্ত মুহূর্ত কাটাবে তখন তোমার মনে অপরাধ বোধ কাজ করবে। তোমার মনে হবে এই শরীর অন্য কেউ ছুঁয়েছিল, তার মানে তোমার স্বামী তার অজান্তে ঠকেছে। মন মন্ত্রমুগ্ধ হয়ে শুভর কথা শুনছিল। শুভ আবার বলতে লাগলো, মন বিশ্বাস করো, তোমার প্রতি আমি একটু আকর্ষণ বোধ করি না, যতটা তুলির প্রতি আমি দুর্বল। শয়তানের ধোকায় পড়লে আমার বিবেক বাধা দিচ্ছিল। তুলির স্পর্শ যে ভালো লাগা, যে সখানুভূতি কাজ করে, সেটা হয়তো অন্য কারো বেলায় সম্ভব না, সম্ভব হলেও চাই না। আমার সব কিছু তুলিতে অভ্যস্ত। ওই তুলি দিয়ে আমি আমার মনের ক্যানভাসে স্বপ্ন সাজাই, যেটা অন্য কাউকে দিয়ে সম্ভব না। এ ধারণা বিশ্বাস নয়, ধারণা। মন বলল, এতই যখন কিস করছেন তাহলে যাচ্ছেন না কেন তুলির কাছে? শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন তো এমনিতে সারাক্ষণ ছুটে যায় তার কাছে, পড়ে থাকে তার উঠানে, তাহলে যাচ্ছেন না কেন তার কাছে? নিজেকে কষ্ট কেন দিচ্ছেন? মন ভালোবাসা মানুষের দেওয়া অল্প আঘাত শতগুণ হয়ে কলিজায় লাগে। হ্যাঁ, তা তো ঠিক। তুলি আমার সাথে যে ব্যবহারটা করলো সেটা আমি মানতে পারছি না। ওর কেরিয়ার, ওর অহংকার আমাকে তুই থেকে তুইতে নামালো। তারপর এতগুলো দিন অবিবাহিত হলো, একবার সরি বলার প্রয়োজন মনে করলো না। আমার এতটা খারাপ দিন আসে নাই যে তুলির অহংকারের সামনে মাথা নত করতে হবে। সে যদি ভালোভাবে, প্রচুর ভালোবাসার টানে আমি ছোট হয়ে তার কাছে ফিরবো, তবে সেটা ভুল। সে যদি তার অহংকার বজায় রাখে, তবে তার প্রতি আমার সকল ভালোবাসা আমি লক করে মনের ঘরে যত্ন করে রেখে দেবো, প্রকাশ করতে যাব না। গেলেই তার অহংকার তার কাছে আরও প্রশ্রয় পেয়ে যাবে। সব কিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মন বলল, আসলে মজনুর মুখে আপনার সম্পর্কে সব কিছু শুনে মায়ায় পড়ে যাই। তুলির প্রতি আপনার ভালোবাসার কথা শুনে ভীষণ মুগ্ধ হই। আবার তুলির দেওয়া আঘাতে আপনাকে ছটফট করতে দেখে ভাবতে থাকি, আপনার মতো একজন মানুষ পাওয়া প্রতিটি মেয়ের স্বপ্ন। কিন্তু তুলি আপনাকে পেয়েও কেন বুঝলো না? আপনাকে নিয়ে দিনরাত ভাবতে ভাবতে নিজের অজান্তে আপনার প্রেমে পড়ে যাই। আসলে সিনেমায় কোনো প্রিয় না চরিত্রে প্রেমে পড়লে আমরা যেমন নিজেকে সেই চরিত্রে ভাবতে ভালোবাসি, তুলির প্রতি আপনার ভালোবাসা থেকে নিজেকে ভুল করে তুলির স্থানে ভেবেছিলাম, এই আর কি। শুভ মিষ্টি এসে বলল, তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো কাউকে পাবে। আমি তো সেকেন্ড হ্যান্ড মাল। শুভর কথা শুনে মন হেসে ফেলে বলল, সেকেন্ড হ্যান্ড মাল হলে আপনি এমন একজন মানুষ সবার প্রথম চয়েস হয়ে থাকেন। আচ্ছা যাই হোক, তুলি কল দিয়েছে, ব্যাক করে দেখেন, হয়তো নিজের ভুল বুঝতে পেরে সরি বলছে। শুভ মোবাইল হাতে নিয়ে তুলির নাম্বারে কল দিল। রিসিভ করে ওপাশ থেকে তুলির মা, মানে শুভ শাশুড়ি বলল, বাবা, তুলির ফোন আমার কাছে। কী যে একটা অবস্থা! তোমাদের টেনশনে আমার রাতের ঘুম শেষ। তোমাদের এই ঝামেলা এত মারাত্মক আকার ধারণ করবে ভাবিনি। তুমি সকালবেলা এসো কিন্তু। শুভ বলল, তুলি কোথায়?
শাশুড়ি বলল, বাসায় আছে, কিন্তু তোমার সাথে কথা বলতে চাইছি না। শেষে কথা ফোন রেখে দিল। মন পাশের রুমে ঘুমিয়ে পড়লো। শুভর আর ঘুম হলো না। সকালে শুভ তড়িঘড়ি করে রওনা হলো। তুলির বাবার দরজায় এসে নক করলো। তুলি ভেতর থেকে দরজা খুলে দিল। তুলিকে দেখা মাত্র ফার্স্ট মোশন, চোখের পলকে তুলিকে একটা চুমু খেলো শুভ। তুলি অবাক হয়ে ধাক্কা দিয়ে শুভকে সরিয়ে দিয়ে বলল, এগুলো কি? শুভ বলল, এমন ভাব ধরছো যেন এখনো ফিডার খাও। বিয়ের পর থেকে তো রোজ এসব ক্লাস করালাম, এখন বলছো এগুলো কি? তুলি ভেঙচি কেটে দিয়ে বলল, ওসব স্মৃতি ভুলে গেছি আমি। শুভ তুলির চারপাশ চক্কর দিয়ে বলল, না, মাথা তো ঠিকই আছে। তাহলে সমস্যাটা ঠিক কোথাকার? তুলি অবাক হয়ে বলল, মাথা তো ঠিক আছে মানে? না মানে ভেবেছিলাম বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো মাথায় আঘাত লেগে হয়তো পুরনো স্মৃতি ভুলে গেছো, কিন্তু মাথা তো অক্ষত। ওসব বলে আর লাভ নেই। কোন লাভের কথা বলছো তুলি? আমার মন ওসবে গলবে না। আমি কোনো কামান নই যে তোমার মন গলিয়ে চেন দিয়ে তৈরি করে গলায় ঝুলাবো। তা কেন এসেছেন? শাশুড়ি ডেকেছে তাই এসেছি। ও আচ্ছা, তাহলে যান, গিয়ে তার সাথে কথা বলুন। শুভ শাশুড়ি রুমে গিয়ে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। শাশুড়ি বলে, বাবা, তুলি এতটা কঠিন হয়ে যাবে ভাবতে পারিনি আমি। আর তুমি ওকে বাসায় নিয়ে যাও বাবা। তোমার তো বোঝার কথা, এরকম রাগারাগি করে দূরে সরে আসলে দূরত্ব বাড়ে। শুভ একটা দীর্ঘশ্বাস পরে বলল, মা, আমি সবই বুঝি। আমি আমার নিজেকে চেয়ে তুলিকে বেশি ভালোবাসি, কিন্তু তাই বলে তুলির অহংকার অন্যায় মেনে নিয়ে ব্যক্তিত্বহীনের পরিচয় দিতে পারবো না। ভুলটা আমি করিনি, তুলি করেছে। নিজের ভুল বুঝতে পারাটা উচিত হবে ওর। এত লেখাপড়া, এত বিবেক বুদ্ধি, কিন্তু লাভ কি হলো? সবাই আজ কেরিয়ার আর অহংকারে নিজে চাপা পড়ে আছে। তুলি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু ওর অহংকার ওকে সেই ভাবার সময়টুকু দিচ্ছে না। আমি ওর অপেক্ষায় থাকবো। ও নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যদি ফিরতে চায় তবেই ফিরবে। আমি অপেক্ষায় থাকবো। কথা শেষে উঠে দাঁড়িয়ে চলে যাবার উদ্দেশ্যে ড্রয়িং রুম পর্যন্ত আসতেই বাইরে থেকে দরজা খুলে এক যুবক ভেতরে ঢুকলো, হাতে একটা গোলাপ। শুভকে দেখে যুবক হাসি মুখে বলল, হাই, আমি সলমান। আপনি কেডা? খুলে কন। শুভ বলল, খুলে কইতে হবে কেন? এভাবে বলি, আমি শুভ। হ্যাঁ হ্যাঁ, ফানি ম্যান। ভালো লাগলো মিস্টার শুভ। আমার তো ভালো লাগলো না মিস্টার সলমান। কেন কেন? ফুল নিয়ে সম্ভবত ভুল বাসায় ঢুকে পড়ছেন আপনি। এ বাসায় ফুল গ্রহণ করার মতো অবশিষ্ট কেউ নেই। আছে আছে, তুলি বিউটিফুল। এর জন্যই তো আমি তরতাজা গোলাপ নিয়ে। তুলি হামারা পেয়ার। সলমানের কথা শুনে শুভর মেজাজ বিগড়ে গেল। তুলি বলল, এই মিয়া, তুলি বিবাহিত? আপনি কে আসলে, পরিচয় দেন। সলমান বলল, আমি তুলির খালার পেটের সুদর্শন সাকিব খান বলতে পারেন, মানে তুলির খালাতো ভাই। শুভ বলল, এই এলাকায় আর কোনোদিন অপু বিশ্বাস চোখে পড়েনি? বিবাহিত শাবনূরকে কেন ফুল দিতে হবে? সলমান একটু অতিরিক্ত ভাব নিয়ে বলল, তুলি আমাকে আপন করে পেতে চাই, নিজেকে উজাড় করে দিতে চাই। আমারে তো চায়, সাথে ভালোবাসা ফ্রিতে চাই। তুলি এসে দাঁড়ালো। শুভ তুলিকে বলল, এই আইটেম কোথা থেকে আমদানি করলো? অদ্ভুত তো। তুলি বলল, ও আমার বড় খালা ছেলে। শুভ বলল, তো ভাই ভাইয়ের মতো থাকবে, প্রেমিক সাজতে যায় কেন? তুলি বলল, শুভ, তোমার তো বেবি চাই, আমি তো দিতে পারছি না, তাই ভাবলাম তুমি তোমার যা ইচ্ছা হয় করতে পারো। আর সলমান যেহেতু আমাকে চাই, আমি ওকে নিয়ে ভাবতে শুরু করছি, কারণ বেবি না হলে ওর সমস্যা নেই, ও আমাকে চাই। সলমান বলল, ইয়েস বেবি, আমি শুধু তোমাকে চাই, আমার এক্সট্রা বেবির দরকার নেই। সলমানের কথা শুনে শুভ বলল, চেহারা সুন্দর হলে কাম হবে কি? তুই তো জন্মগত ছেঁচড়া, তো তোর কথাবার্তা স্পষ্ট। তুলি বলল, শুভ, মুখ সামলে কথা বলো। ও যেমনই হোক তোমার মতো নয়। শুভ কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গেল। যেটা আশা করা যায় সেটা পাওয়া যায় না। প্রথম প্রপোজ তুলি করেছিল, ভালোবাসা তুলি বলেছিল, ভালোবাসা সাগরে ভাসিয়ে আবার তুলি দূরে সরে যাচ্ছে। বিষয়টা খুবই অদ্ভুত। শুভ ভেবেছিল তুলি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে আবার ফিরে আসবে, কিন্তু সেরকম হলো না। আজ তুলি বুঝিয়ে দিল, ভালোবাসার চেয়ে অহংকার আর জেদটাই বেশি বড়। এবার একটু অন্যরকম করে ভাবতে হবে। শুভ মন খারাপ করে বসে আছে অফিসে, মুন সামনে চেয়ারে। মজনু দরজা ঠেলে ভেতরে ঢুকে মুন আর শুভকে নীরব দেখে বলল, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেওয়ার পর থেকে বাসায় বউ চুপ, অফিসে এসে দেখি তোমরা চুপ। পৃথিবীটা এরকম নীরব দেখলে ইচ্ছে করছে সুইসাইডে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। মুন হেসে হেসে বলল, মজনু ভাই, সুইসাইডে ভর্তা বানিয়ে খেয়ে ফেললে মজনুর প্রেম কাহিনী তো অসম্পূর্ণ থেকে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মজনু বলল, আর প্রেমের গুষ্টি কিলাই। মুন অবাক হয়ে বলল, প্রেমের গুষ্টি কিলাই মানে? প্রেমের সাথে আপনার শত্রুতা কি? মজনু দীর্ঘশ্বাস ফেলে বলল, সে এক লম্বা ইতিহাসের মুন। জীবনে প্রথম প্রেম করলো আমার খুন। মুন বলল, আহারে, তো লম্বা ইতিহাস হালকা খাটো করে বলা যায় না মজনু ভাই? মজনু বলল, সবার জীবনে ভালোবাসা আসে, আমার জীবনে এসেছিল ভালোবাস, তাও কঞ্চি সহ। উফ, সেই কথা শুনে আজ মনে হলো জ্বলে খুব। মাধুরী আমার প্রেম কাহিনী রেখে গেল আধুরী। বেশ উৎসাহিত নিয়ে মুন বলল, মজনু ভাই প্লিজ,
বলেন না আপনার প্রেম কাহিনী। মজনু বলতে শুরু করলো। অনেক ঝাক্কি ঝাঁকলার সময় মাধুরী আমায় ভালোবাসতে রাজি, তবে একটাই শর্ত। শর্ত হলো মাধুরীর বাড়ির ডান পাশে আম বাগানের এক পাশে বাম বাগানের নতুন গাছ থেকে এক হালি আম চুরি করে জায়গায় বসে চিবিয়ে খেতে হবে। ধরা পড়লে ইহ জন্মে আর প্রেম হবে না। মনে মনে বেজায় খুশি আমি। প্রেম তো করবই, তাও আবার সিজনের ফল খাইয়ে। তাহলে কি মাধুরী বুঝতে পেরেছে যে আমি ছাড়া তার নারী জনম বৃথা? তাহলে এতদিনে কেন আমার বক্ষে ঝাঁপাইয়া পড়িয়া কইল না ভালোবাসার কথা? মনে হয় লজ্জায়। বিকেলগুলোতে হাতি পাখি শিকার ভান ধরে মাধুরীদের আমবাগানে প্রবেশ করলাম। দেখলে কেউ যেন মনে হয় আমি শিকারে বেরিয়েছি। আমবাগানে ঢুকে একেবারে বাম পাশের নতুন গাছের তলায় এসে হাজির। থোকায় থোকা আম, আমার ইচ্ছে কাম। জিহ্বা অনবরত জল ছড়িয়ে মুখ ভরে তুলল। কিছুক্ষণের জন্য মাধুরীর বিষয়টা ভুলে আমের ধ্যানে ডুবে রইলাম। আম এত সুন্দর হইতে পারে, চোখ ফেরানোর দায়, লোক সংবরণ দূরের কথা। হাত বাড়িয়ে আলতো করে একটা আম ছিঁড়ে লুঙ্গিতে আমটিকে কয়েকটা ঘষা দিয়ে ক্লিন করে নিলাম। বিসমিল্লা বলে আম কামড়াতে বসলাম। মা গো বলে একটা চিৎকার দিয়ে কয়েক মিনিট বেহুশ ছিলাম। জানি না আমি আমে কামড় বসিয়ে দিয়েছিলাম নাকি আম আমার দাঁতে কামড় বসিয়ে দিয়েছিল, জানি না। এর থেকে মাধুরী যদি নিজের হাতে এক বোতল বিষ দিত, সেই বিষ পান করলে মনে হয় কম যন্ত্রণা অনুভব করতাম। এত টক যে প্যারালাইজ ব্যক্তিকে এই আম খাইয়ে দিলে হয় আক্কা পাবে, নয়তো উঠে 10,000 কিলোমিটার বেগে দৌড়ে পালাবে। এদিকে আমার মা গো বলে আর্তনাদ শুনে মাধুরী বাবা চোর ধরতে আমবাগানে এসে প্রস্তুত। বুঝলাম এই জন্মে আমার আর মাধুরীর প্রেম কাহিনী আদুরি রয়ে যাবে। মাধুরীর বাবার হাতে ডান্ডা, তাই দেখে আমার শরীরে সমস্ত ব্লাড ঠান্ডা। আমি আম নিয়ে মাধুরীর বাবার হাতে দিয়ে বললাম, কাকা আমারে যা বলতে মন চায় পরে বললেন। আগে আপনার নতুন গাছের আম একটা কামড় দিয়ে দেখেন, যে কি মাল ইম্পোর্ট করেছেন। যে একবার খাবে সেই আমের স্বাদ আমৃত্যু মনে রাখবে। প্রশংসা হালকা খুশি হয়ে হাত বাড়িয়ে আমটা নিয়ে একটা কামড় দিতে মনে হলো মাধুরীর বাবার টাক মাথাটা লাল হয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপর স্লো মোশনে হেলতে তুলতে ধপাস করে মাটিতে পড়ে গেল মাধুরী বাবা। আমি ফার্স্ট মোশনে পালিয়ে এসে বাঁশবাগানে নিরাপদ আশ্রয়ে এসে লুকিয়ে পড়লাম। কি মারাত্মক স্বাদের আমরে বাবা! মাধুরী চালাকি করে এমন করেছিল আমি নিশ্চিত এ জন্মে আর মাধুরীকে পাওয়া হবে না। ভাবতে নিজের অজান্তে গুনগুনিয়ে গেয়ে উঠলাম, মাধুরী মরার আগে একবার যেন তোরে দেখা পাই। বলে শেষে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল মজনু ভাই। এদিকে মজনুর প্রেম কাহিনী শুনে মুন আর শুভ হেসে অস্থির। হাসি কিছুতেই থামছে না ওদের। তাই ওদের দুজনকে বলল, এর জন্য বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। শুভ কোনো মতে হাসি থামিয়ে মজনুকে বলল, মজনু ভাই মাধুরকে কিস খাবার ঘটনাটা একটু বলো মনকে। মজনু আবার বলতে লাগলো, সে আমায় ডেকেছিল কিসের নিমন্ত্রণে। আমের দুর্ঘটনার পরে সম্ভবত মাধুরীর মনে হালকা প্রেমের সঞ্চার ছিল। অল্প অল্প কথা হতো অনলাইনে, হালকা হালকা ভালোবাসা আবেশ। প্রেম পড়লে মেয়েদের ফুচকা বাদাম খেতে চায়, আর দুষ্টু পোলারা খেতে চায় কিস। আমিও তাদের একজন। মাধুরীকে অনলাইনে দেখে টেক্সট পাঠিয়েছিলাম, মাধুরী ভাত তরকারি খাবার আর রুচি নেই। আমার দিল কি রানী পরিমণি মনটা খালি কিস খায়। কিস খাই করে ভালোবাসা পারবে তুমি? পারলে আমায় 2 গালে 2 দিতে। রিপ্লাইয়ে মাধুরী লিখলো, কি দিব 2 গালে 2 থাপ্পড়? আমি লিখলাম, ধুর কিসের মধ্যে কী সব বলছো? ভালোবাসার মানুষ জীবন দিতে পারে, আর তুমি পারবে না এই অবলাটারে 2 কিস? মাধুরী কথা না বাড়িয়ে লিখলো, ঠিক আছে কাল রাত ঠিক 12টার সময় আসবেন। মাধুরী বলেছিল কাল, সুতরাং পরদিন রাত ঠিক 12টায় মাধুরীদের বাড়ির পিছনে গিয়ে উপস্থিত হলাম। সময় বয়ে যাচ্ছে অথচ মাধুরীর খোঁজ নেই। হঠাৎ পেছনে মর্মর ধ্বনি শুনতে পেয়ে সেদিকে পা টিপে টিপে এগিয়ে গিয়ে বললাম, মাধুরী তুমি আইছো? কোনো সারা শব্দ নেই। তারপর আচানক ঘেউ ঘেউ করে উঠল মাধুরীদের বজ্জাত কুকুরটা। ধীরে ধীরে জুতো খুলে হাতে নিয়ে ঘন্টায় 27 কিলোমিটার গতিতে দৌড় লাগালাম। কুকুরটা একটা কামড়, সাথে 14টা ইঞ্জেকশন ফ্রি। ভাবতে ভাবতে যেখানে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় সেই সব স্থানে সুই ফোটানো ব্যথা অনুভব হচ্ছিল। এত রিস্ক নিয়ে প্রেম করায় কাম নেই। বেঁচে থাকলে জীবনে অনেক মাধুরী আসবে। এক দৌড়ে বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে খাটের উপর শুয়ে পড়লাম। পকেট থেকে ফোন বের করে মাধুরীকে মেসেজ দিলাম, আমাকে উপস্থিত থাকতে বলে কুকুর কামড় খাওয়ানোর যন্ত্র। মাধুরী লিপলেন, হা, তার মানে একটু আগে কুকুর যে দৌড়ানি দিল আমরা ভাবলাম চোর, ওটা আপনি? আমার বিপদে মাধুরীকে হাসতে দেখে আমি বুঝেছিলাম মাধুরী ইউজ মেড ফর অন্য কারো। আমাকে সে বোকা বানানোর জন্য ওসব করেছিল। তারপর নিজের দায়িত্বে প্রেমের মুখে লাগাম টানলাম। আপনি তাহলে কিস খেতে গিয়ে কুকুরের দৌড়ানি খাইলেন মজনু ভাই? বলে হেসে অস্থির। মজনু বলল, প্রেমে ধোকা খেয়ে পাবলিক হারপিক খেতে পারে, আর আমি প্রেমে পড়লে কুকুরের দৌড়ানি খেলে দোষ, হায় আফসোস। শুভ সিরিয়াস হয়ে মুনকে বলল, মুন আমার মনে হয় তুলি ফিরবে। মরে যাওয়ার কোনো কিছুর সমাধান যদি হতো তবে মরেই যেতাম। কয়েকদিন আগে গভীর রাতে একটা ঘটনা ঘটলো। মুন মজনু আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, কি সেই ঘটনা? সেই রাতে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে হঠাৎ ইনবক্সে লিখে পাঠায়,
ও আর কিছু করার নাই, এবার মরতে হবে। মেয়েটির সাথে দু একবার হাই হ্যালো হয়েছে পর্যন্ত, কিন্তু সেদিনের এই কথাটা শুনে বুকের ভিতর ভীষণ ধাক্কা লাগলো। পৃথিবীতে কত বিকলাঙ্গ মানুষ আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো দুটি চোখ না থাকা সত্ত্বেও বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইনি সর্ববিষয়ে ভালো থেকে মরতে চাইছে। তবে এনার আছে এক বুক যন্ত্রণা, ভালোবাসার মানুষের থেকে প্রাপ্ত অবহেলা এবং প্রতারণার যন্ত্রণা। যাই হোক, আমার পোস্টগুলো মোটিভেশনাল হয়ে থাকলে অনেকে পছন্দ করে, অনেকে আবার প্রশ্ন করে, যেহেতু এটা স্বাভাবিক। মেয়েটি আবার মেসেজ দিল, হাই। আমি উত্তরে লিখলাম, হ্যাঁ বলেন। আমি একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না, বলেন। আমি আপনার পোস্টগুলো পড়ে বুঝলাম ভালোবাসা সম্পর্কে আপনি ভালোই বোঝেন, তাই না? ভালোবাসা সম্পর্কে বোঝা তো অপরাধ না? একটা প্রশ্নের উত্তর আজ পাইনি, বলেন দেখি। ধরেন আপনি একজনকে ভালোবাসেন খুব বেশি, সারা জীবনের জন্য পাশে থাকতে চান সারা জীবন। ও আপনাকে ভালোবাসে, কিন্তু দেখা গেল যে কোনো উপায়ে আপনাকে কষ্ট দিল, কিন্তু আপনি ওকে এত ভালোবাসার পরে কেন কষ্ট দিল? কেন সে আপনার বুক ভরা ভালোবাসার বিনিময়ে ব্যথা দিল? ভালোবাসার প্রতিদানে কেন সে দিল না ভালোবাসা? উত্তর দিবেন? আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দিলাম, প্রথমত সত্যিকারের ভালোবাসা কখনো রং বদলায় না। আর সত্যিকারের ভালোবাসা মানে দুটো মনের একই কথা বলে, একই পথে চলা, একটাই স্বপ্ন দেখা, কল্পনায় নিজেদের ভালোবাসার সুন্দর একটা প্রতিচ্ছবি এঁকা। আর সেটা সম্ভব তখন যখন দুদিনের ভালোবাসা দুজনের জন্য সমান হয়। আর আপনি ভেবে দেখুন, দুজনের ভেতরে অবশ্যই একজন ভালোবাসার তারতম্য ছিল নিশ্চয়ই, যার পরিণতি এটা। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। কিন্তু উত্তরটা এলোমেলো লাগলো। মোটেও না, আপনি এখনো মন থেকে মেনে নিতে পারেননি বিষয়টা, তাই এলোমেলো লাগছে। হয়তোবা আসলে আমি বুঝতে পারছি না, হয়তোবা ভীষণ ভালোবাসতেন, তাই না? আচ্ছা, অভিমান জিনিসটা কি খুব খারাপ? দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটু অভিমান যথেষ্ট। যদি সে আপনার অভিমানকে মূল্যায়ন না করে, বুঝতে চেষ্টা না করে, এর জন্য দুজন দুজনকে বুঝতে হবে। যদি বুঝতে চেষ্টা না করে, তাহলে কি করা উচিত সেটা আপনি ভালো করে বোঝেন হয়তো। প্লিজ বলেন না। আচ্ছা, কার আগে অভিমানটা ভাঙানো উচিত? যে আপনার মান অভিমান ভালো মন্দের মূল্যায়ন করতে না জানে, তার আপনার প্রতি ভালোবাসার গভীরতা কম। এবার আপনি ভাবুন কি করবেন। ও আর কিছু বলার দরকার নেই, এবার মরতে হবে মানে? মানে মরে যাব, বাঁচার আর কোনো উপায় দেখছি না। বোকার মতো কাজ কেন করবেন? কেউ আপনাকে অবহেলা করলো আর আপনি তার জন্য মরবেন? কি বোকা আপনি! আপনি মরলে তার কিছু এসে যাবে না, বরং আপনার মা বাবার বুকটা ফেটে যাবে। ওর জন্য না মরে বাবা মার জন্য বাঁচুন। তাহলে এত ভালোবেসে তার কোনো মূল্যায়ন কেন পাবে না বলতে পারেন? আপনার মা কিন্তু মৃত্যুর কষ্টের চেয়ে শতগুণ কষ্ট সয়ে আপনাকে ভূমিষ্ঠ করেছিল পৃথিবীতে। আবার আপনার মুখ দেখে সব কষ্ট ভুলে গেছিল। বাইরে একজনের জন্য মরতে পারবেন, মায়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে পারবেন না? হ্যাঁ পারবো, মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। গুড। নিজের ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে নতুন কাউকে আপন করে নেওয়া কি সহজ ব্যাপার? অনেকের জন্য সহজ ব্যাপার। হাসালেন। আর এই হাসালেন শব্দটা শুনে একটু খারাপ লাগলো। আমি ওকে সরি লিখে দিলাম। তারপর সে দুবার মেসেজ দিয়েছিল, আমি রিপ্লাই দিইনি। যাই হোক, মেয়েটি হয়তো প্রচণ্ড ভালোবেসে আঘাত পেয়ে আবেগের বশে এসব চিন্তা ভাবনা করছে, কিন্তু মনে রাখবেন, আবেগ কিন্তু ব্লু হোয়াইল গেমসের মতো ধাপে ধাপে আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবে। তাই অতিরিক্ত আবেগ প্রশ্রয় দেওয়া ঠিক না। আবারও দিল, এই মুহূর্তে মা বাবার কথা ভাবুন। আবেগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, উল্টোপাল্টা চিন্তা দূর থেকে যাবে মস্তিষ্ক থেকে। আমার এই কথাগুলো শুধু ওনার জন্য ছিল না, সবার জন্য। আর আমার নিজের জন্য। আপনাদের এভাবেই ভাবা উচিত। কথা শেষে শুভ চুপ। মন বলল, তারপর শুভ বলল, কারোর জন্য জীবন থেমে থাকবে এমন তো হওয়া উচিত নয়। জীবন তো একটাই, জীবনকে অপশান দেওয়া উচিত। মন বলল, মানে? শুভ বলল, মানে কি? আমি তোমাকে বিয়ে করতে চাই, বলো তোমার মতামত কি? শুভর কথা শুনে মন হকচকে উঠে বলল, ইয়ে মানে, এটা কেমন কথা? আমার ভাবতে একদিন সময় লাগবে। শুভ বলল, এতদিন কি দিন ছিল না, ভাবাভাবির কি আছে? আচ্ছা যাও, দিলাম একদিন। তারপর শুভ মজনুকে বলল, মজনু, অফিসে সবাইকে জানিয়ে দাও আমি আর মন বিবাহের সিদ্ধান্ত নিছি। মজনু 5G গতিতে বার্তা পৌঁছে দিল সবার কানে। শুনে কেউ হতাশ, আবার কেউ আনন্দিত। লাঞ্চের সময় মজনু অফিস রুমে ঢুকে মন খারাপ করে বলল, আর একবার ভেবে দেখা হয় না? শুভ বলল, ভাবাভাবির দিন শেষ। নতুন বিয়ের বাংলাদেশ, যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, তার কাছে ভালোবাসা প্রকাশ করে ছোট হবার দরকার নেই। অনেক রাত পর্যন্ত বাইরে থেকে বাসায় ফিরল শুভ। দরজা খুলে ভেতরে ঢুকে ডাইনিং রুমে তুলিকে দেখে অবাক হলো শুভ। তুলি মিষ্টি এসে বলল, এই যে স্যার, দেরি করলে লেট হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন, পোলাও রান্না করেছে আপনার জন্য। শুভ হলো, পোলাও খাওয়া বাদ দিয়েছি, এখন বিরিয়ানি খাবার চিন্তাভাবনা চলছে। তুলি কোমরে শাড়ির আঁচল বেঁধে কোমরে হাত রেখে ভেঙচি কেটে বলল, এতদিনের জমা বিরিয়ানি খাইয়ে আজ যদি হালুয়া টাইট না করে, তাহলে আমি তুলি না। যেহেতু শুভ সবটা জুড়ে তুলি, সেহেতু হঠাৎ তুলিকে সামনে পেয়ে রাগটা প্রকাশ করতে পারছে না। হাত মুখ ধুয়ে এসে চুপচাপ খেতে বসলো শুভ। পাশের রুম থেকে সলমান আর মুন বেরিয়ে এসে শুভর দুই পাশে বসলো। শুভ চক্ষু চরক খাও।
মন হেসে ফেলে শুভকে বলল, দুলাভাই আপনার শালার বউয়ের অ্যাক্টিং কেমন ছিল? শুভ অবাক হয়ে বলল, তার মানে? তুলি মুচকে এসে বলল, মন সলমানের বউ মানে তোমার শালার বউ। অতির আগে আবার বাইরে নজর দিও না। তাই নজর নিজেদের দিকে রাখতে তোমার কোম্পানির মালিককে বলে মনকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে পাঠাই। মন মুচকে এসে বলল, দুলাভাই সেদিন আপনাকে কিস খাবার অভিনয় করার জন্য, আপনাকে টেস্ট করার জন্য, তারপর বুঝলাম আপনি জিনিসটা সলিড। উল্টোপাল্টা করলেই বুঝতেন মাসে কয়দিন। শুভ হেসে ফেলে বলল, আগে জানলে তো কিসটা করেই ফেলতাম। তারপর সবাই খাওয়া শেষে মুন ও সলমান একই রুমে চলে গেল। শুভ তুলি তাদের রুমে। শুভ চুপচাপ কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে, তাই দেখে তুলি বলল, বউ থাকতে কোলবালিশ কেন জানাব? শুভ বলল, বউ মানে আঘাত দিল, কোলবালিশ কখনো এমনটা করে না তাই। তুলি শুভকে টেনে চিৎ করে শুভর উপর ঝুঁকে পড়ে শুভর ঠোঁটে চুমু খেয়ে বলল, ওই দিন তোমাকে ওরকম কথা বলার পর আমি আমার ভুল বুঝতে পেরে ঘৃণায় নিজের কাছে নিজে ধিক্কার দিয়েছি। হাজারবার যে কেরিয়ার ভালো চাকরির জন্য আমার মনে অহংকার জন্মেছে, তোমাকে ওরকম বলার পরও দিনে আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। আমার ভুলের জন্য তোমার যে শাস্তি দিতে হতো, তারপরেও আবার বুকে টেনে নিতে। কই অভিমান, তুমি তো সেই খোঁজটুকু রাখলে না। শুভ বলল, তাই বলে চাকরি ছাড়তে হবে কেন? আর আমি মনে কষ্ট পেলে তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমে যায়। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। তুলি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কেরিয়ার চাই না, আমি তোমাকে চাই শুভ। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, নয়তো এই অপরাধবোধে আমি মরে যাব। তুলির চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তুলি চোখের জল মুছে দিয়ে ঠোঁটে চুমু খেয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে শুভ বলল, এই 2 মাসে তোমার বিরহে আমি মরি মরি অবস্থা, তুমি ছাড়া বেঁচে থাকা দায়। আমার মন সে কথা জানে। তুলি বলল, আরও একটা খুশির খবর আছে। শুভ বলল, তাহলে আগে স্বীকার বলো। তুলি বলল, চাকরিতে রিজাইন দিয়ে ভালো ডাক্তারের থেকে চিকিৎসা নিয়েছে। গতকাল টেস্ট দেওয়ার পর ডাক্তার বলেছে এবার চেষ্টা করলে সৃষ্টিকর্তার কৃপায় আমরা বাবা মা হতে পারি। তুলির খুশি মুখে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে কমপক্ষে 100টা চুমু খেলো শুভ। তারপর বলল, চলো তবে চেষ্টা করা যাক, মিশন শুরু করে। তুলি মিষ্টি হেসে বলল, আগের রুমের লাইট তো অফ করি। অন্ধকারে তুলি ফিসফিস করে বলল, কেরিয়ার একটা অপূর্ণতা একটা বাবুর, চলো আবার সেদিকে মন দেই, পূর্ণতা পাক কেরিয়ার। আচ্ছা তুলি, তোমার কি বমি বমি ভাব হচ্ছে? সত্যি কথা কও না শোনা। শুভ বলল তুলিকে। শুভর কথা শুনে তুলি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়ে বলল। তুলির অবস্থা থেকে শুভ ভ্যাবাচাকা খেয়ে গেল। বমির কথা শুনতে হাসতে গড়াগড়ি খাচ্ছ? বলবা তো বমি বমি ভাব হচ্ছে কিনা। তুলি হাসতে হাসতে বলল, ভাই গত রাতে বীজ বুনে আজও যদি চারা দেখতে চাও সেটা কেমনে সম্ভব? বাবু কি 5G গতিতে ডাউনলোড করে তোমার হাতে দিমু? অবশ্যই যদি সম্ভব হতো তাহলে দিতাম তোমার কথা ভেবে। শুভ বলল, মা হবার অন্য কোনো লক্ষণ টের পাও তুমি? তুলি আবার হো হো করে হেসে ফেলে বলল, ভাই একটু থামো। এমনভাবে বলছে যেন গর্ভধারণ করার পর 3 দিনে ডেলিভারি হবে, তাই প্রথম দিনে বমি আর অন্য অন্য লক্ষণ ফুটে ওঠে। শুভ কাচুমাচু হয়ে বলল, পূর্বের অভিজ্ঞতা নাই এর জন্য বললাম। তুমি এমনভাবে হাসতে দেখে কেমন সরম সরম লাগতেছে। তুলি শুভকে টেনে নিয়ে বিছানায় শুয়ে শুভর ঠোঁটে লম্বা একটা কিস করলো। মিস্টার শুভ লজ্জাবতী, গভীর রাতে বাবুর বীজ বপন করার সময় লজ্জা কোথায় ছিল শুনি? নাকি তখন জামা কাপড়ের সাথে লজ্জা খুলে রেখেছেন লুচ্চা বেটা? শুভ তুলি শুভর নাক টেনে দিয়ে বলল, এই যে আমি আপনার স্বামী, সব কিছু অবৈধ লুচ্চা হলে কেমনে? তুলি শুভকে জড়িয়ে ধরে কপালে অনেকগুলো চুমু খেয়ে বলল, তুমি আমার প্রাণের স্বামী মিস্টার হিরো আলম, আর সরি মিস্টার হিরো। শুভ হেসে ফেলে দাঁত কেলিয়ে তুলির ঠোঁটে আলতো করে কামড় বসে বলল, এই যে ম্যাডাম, আমি হিরো, আপনার হিরো আলম হয়ে জাতির হিরো হবার শখ নেই। তুলি মুচকি হেসে, ভাই আবেগ মুখ ফসকে বেরিয়ে গেছে, আমার লক্ষ্মী স্বামীটারও কত নামে ডাকতে মন চায়। শুভ তুলিকে জড়িয়ে ধরে বলল, যে নামে ডাকতে মন চায় ডাকো, তবু তুমি সুখে থাকো। শুভ অফিসে এসে চেয়ারে বসলো। মজনু দরজা খুলে ভেতরে এলো। শুভ হাসি মুখে দুজনকে মজনুকে বলল, কি চাচা মন ভালো তো? মজনু ভীষণ অবাক হলো, কিরে শুভ, তুলির হাতে প্যাদানি খেয়ে আসলি নাকি? কিসব পাগলের মতো কথা বলছিস, আমি তোর কোন জন্মের চাচা ছিলাম রে? শুভ হেসে ফেলে বলল, বউয়ের হাতে প্যাদানি এক প্রকার শান্তি মজনু ভাই। তুমি তো লায়লার বিরহে কাতো, তুমি কিভাবে বুঝবে? আর তোমাকে আমি আমার চাচা বলিনি, আমার সন্তানের চাচা বলছি। মজনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হইতে পারে, তবে সন্তানের পিতা হবার যে এক অন্যরকম অনুভূতি, যা এক্সপ্লেন করার মতো না রে ভাই। শুভ খুব আগ্রহ নিয়ে বলল, বলো মজনু ভাই, একটু হলে এক্সপ্লেন করি। মজনু গম্ভীর হয়ে বলে, এক্সপ্লেন করবো কীভাবে? আমি নিজেই তো সন্তানের বাবা হতে পারলাম না, তোমারে আর এক্সপ্লেন করবো কীভাবে? শুভ অবাক হয়ে বলল, তাহলে আগে যে ডায়লগ মারলা, পিতা হবার যে অন্যরকম অনুভূতি, যা এক্সপ্লেন করার মতো না। মজনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওইটা আবেগের বসে বলছি রে ভাই, আবেগ বাস্তব তো হয় না, ভাব ধরে যদি সান্ত্বনা পাই। মজনুর কথা শুনে শুভ অস্থির। শুভর হাসি দেখে মজনু বলল, অন্তরে যত্ন করে দিল ঘা, যে আমারে ঝানঝানে সাধিয়ে দা। শুভ বলল, সাহিদা আবার কি করলো? মজনু বলল, বিয়ে
করতে সেই রাজি হলো, কিন্তু এত দেরি করে আগে ভাগে রাজি হলে এত পিতৃত্বের স্বাদ গ্রহণ করে জীবনটারে ধন্য হয়ে যেত। শুভ বলল, শাহিদা ভাবিকে ভুলিয়ে ভালিয়ে পিতৃত্বের স্বাদ পাওয়ার পারমিশন মিশন চালু করুন পুরোদমে। অগ্রিম অভিনন্দন। তুলি গর্ভবতী, জিন যত যাচ্ছে তুলির শরীরের আকৃতি পরিবর্তন হয়েছে। এখন তুলি আদর করে শুভ দারোগা ডাকে না। আজ 5 মাস হলো শুভ চাকরিতে রিজাইন দিয়ে সারাক্ষণ তুলির ছায়া হয়ে। তুলি তো রেগে মেগে আগুন, শুভ জবটা কেন ছাড়লো? তুলির পেটে চুমুক খেয়ে শুভ বলল, ব্যাংকে মোটামুটি যা আছে তাতে কমপক্ষে বছর 2 চলবে বেকার থাকলে। এই সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বউ, আমার বাবু। এখন থেকে এক মুহূর্ত মিস করতে চাই না, তোমাদের ছায়া হয়ে থাকতে চাই। এই মুহূর্তে আমাকে বেশি দরকার তোমাদের, তোমাদের আমার পৃথিবী। আমি অন্য কিছু ধার ধারি না। শুভর কথা তুলি এতটা খুশি হলো যা ভাষায় প্রকাশ করে নাই। তুলি শুভকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এত ভালোবাসা দিলে প্রতি বছর একটা করে বাবু দিত, আমার কোনো আপত্তি নাই গো। এভাবে দিনরাত হাসি আনন্দে কেটে যায় বাকি দিনগুলো। অবশেষে শুভদের জীবনে আসে সেই শুভ দিন। শুভ আর তুলির ঘর আলোকিত করে ফুটফুটে এক সন্তানের আগমন। চারিদিকে খুশির সরাসরি। মজনু শাহিদা শুভর পাশে এসে হাসি। শাহিদা ফিসফিস করে মজনুকে বলল, বাবুর জন্য জামা কাপড়ের সাথে ফিডার কেনার দরকার ছিল। বাবুর বুকের দুধ না হলে ফিডারের প্রয়োজন হয়। মজনু ভুরু কুচকে বলল, ফিডার তো আমারে তোমাকে খাওয়াইতে মন চায়, শুধু কি অন্যের বাবুকে কোলে নিয়ে স্বাদ মিটালে হবে? নিজে তো একটা জলদি করে দিতে পারো। শাহিদা হেসে বলল, তুমি পারো বটে, হা হা। অবশেষে শুভ তুলির কেরিয়ারের অপূর্ণতা পূর্ণতা পেল, সুখে ভরে গেল ওদের সংসার নামক ছোট্ট সুখের স্বর্গ। সমাপ্ত। কেরিয়ার গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।